Hello everyone. Thank you for listening me today here. I am Ranjit Kumar Das, working in Damodar Valley Corporation as a General Manager CRTI. হিন্দু ধর্মে গীতার মাহাত্ম্য অপরিসীম। মানুষের জন্মের যে প্রধান উদ্দেশ্য মোক্ষ প্রাপ্তি, এই মোক্ষ প্রাপ্তির পথ সুন্দরভাবে গীতায় বর্ণনা করা আছে। তাই গীতাকে মোক্ষ শাস্ত্র বলা হয়। গীতায় যেহেতু 700 শ্লোক রয়েছে, তাই একে সপ্তশতীও বলা হয়। গীতা যেহেতু ভগবান নিঃসৃত বাণী, তাই গীতাকে শ্রী ভগবানও বলা হয়। আমি আগের দিন গুণ ত্রয় যুগে শ্লোক নম্বর 1 থেকে 20 যে সত্য রজ তম গুণ দ্বারা লোক কার্য করলে যে জন্ম মৃত্যু পুনরায় জন্ম করতে হয়, সেই থিওরি বলেছি। আর এই গুণত্রয়ের অতীত হলে, এই গুণত্রয়ের অধীন না হয়ে উপর চলে গেলে, গুণাতীত হলে তিনি জন্ম মৃত্যু পুনরায় জন্ম এই বন্ধন থেকে মুক্ত হয়ে যান। তাই সেই সৃষ্টি তত্ত্বের পরে যখন অর্জুন শুনেন, তারপরে শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করেন, হে ভগবান, গুণাতীত ব্যক্তির লক্ষণ কি? তারা কিরূপে কথাবার্তা বলেন বা কিরূপে চলাফেরা করেন? তখন শ্রী ভগবান বলেন, গুণাতীত ব্যক্তি যিনি গুণ ত্রয়ের যে কাজ অর্থাৎ প্রবৃত্তি মোহ মায়া উৎপন্ন হলে যিনি তাদের দেশও করেন না, অর্থাৎ ঈর্ষাও করেন না, তাদের আকাঙ্ক্ষাও করেন না, সেই ব্যক্তি গুণাতীত। এই গুণ ত্রয়ের দ্বারা যদি গুণ ত্রয় প্রকাশ পায়, সেই গুণ ত্রয়ের দ্বারা সাড়া না দিয়ে যিনি উদাসীন থাকতে পারেন এবং আত্মস্বরূপে থাকিতে পারেন, তিনিও গুণাতীত। যিনি সুখে এবং দুঃখে অবিচলিত, যিনি মৃতপিণ্ড প্রস্তর এবং সুবর্ণেও অবিচলিত, সম্মান অসম্মানেও অবিচলিত, শত্রু গ্রহে নিগ্রহ করেন না বা মিত্র গ্রহে অনুগ্রহ করেন না, সেইরূপ ব্যক্তিও গুণাতীত। যিনি ওই নিষ্কাম কর্ম দ্বারা ঐকান্তিকী অবস্থায় শ্রী ভগবানের উপাসনা করিয়া থাকেন, তিনিও গুণাতীত। এইরূপ গুণাতীত হইলে সেই ব্যক্তিকে আর সেই জন্ম মৃত্যু পুনরায় জন্ম এই সাইকেল অর্থাৎ সংসার বন্ধনের মধ্যে থাকিতে হয় না। তিনি সংসার বন্ধন হইতে মুক্ত হয়ে যান এবং মৃত্যুর পরে উনি ব্রহ্মলোক প্রাপ্ত হন, ভগবানের স্বরূপ প্রাপ্ত হন, তাকে মুক্তিপ্রাপ্ত হয়ে যান, অর্থাৎ তার আর পুনরায় জন্ম হয় না, তিনি ব্রহ্মে বিলীন হয়ে যান। এই হলো মোক্ষ প্রাপ্তির উপায়।